রানীগঞ্জে বালি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দা সহ তৃণমূল কংগ্রেসের নেতারা। রাজ্যের শাসক দলের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে সঙ্গে নিয়ে জরাজীর্ণ ব্রিজের উপর দিয়ে চলাচল করা ভারী বালি বোঝাই গাড়ি আটকে যানবাহন আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের রানীগঞ্জের তিরাট হাড়ডাঙ্গা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই পুলিশ প্রশাসনের পাশাপাশি সরকারি দপ্তরে তারা এই জরাজীর্ণ ব্রিজের উপর বালি বোঝাই ভারী গাড়ি চলাচল যাতে না করে তার জন্য অনেকবার লিখিত আবেদন করেছিলেন, কিন্তু বারংবার জানালেও কাজের কোনো কাজ হয়নি। তাই তারা এদিন স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে প্রথমে বিক্ষোভ মিছিল করেন, পরে রাস্তা অবরোধ করা হয়, আটকে দেওয়া হয় বালি বোঝাই গাড়ি। এই ঘটনায় খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন, বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি সামাল দেন। বিক্ষোভকারীরা বলেন, এই এলাকা দিয়ে অবৈধভাবে বালি পাচার করতে দেওয়া হবে না। তারা তাদের দাবি করেন, এই এলাকা দিয়ে ভারী গাড়ি চলাচলের জন্য রাস্তার হাল বেহাল হয়ে পড়ছে, আর এই ব্রিজ দিয়ে ভারী গাড়ি চলাচল করলে যে কোনো সময় ভেঙে যেতে পারে ব্রিজ বলেই দাবি করেন তারা। বিক্ষোভকারীদের দাবির সঙ্গে সহমত পোষণ করে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা বলেন, এলাকার বাসিন্দারা ঠিকই দাবি করেছেন, আমরা চাই প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা বলেন, এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দাবি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমরা অনেকভাবে অনেক রকম করে এদেরকে আমরা নোটিশ দিয়েছি, অ্যাপ্লিকেশন দিয়েছি, কিন্তু তার কোনো কাজ হয়নি। আজকে এইগুলা করবে তবে তো ভালো লাগবে, হ্যাঁ বড় গেলা ইয়ে করছে, আর আমাদেরকে চুনাপুটি গেলা খুঁজে বেড়াচ্ছে। আমরা এখানে গ্রামীণের সমস্যা আছে আমাদের। আজ 4-5 বছর থেকে বালু এমন ওভারলোডিং চলছে যে রোড খারাপ হয়ে গেছে। রানীগঞ্জ মাত্র আমাদের একটা পুল আছে যে রানীগঞ্জে আসা যাওয়া যোগাযোগ হচ্ছে, কিন্তু এরা ওভারলোডে মানে মানুষ চলতে পারছে না। বাধ্য হয়ে আজকে আমরা গ্রামীণকে নিয়ে এখানে আন্দোলন করেছি। এটা সরকারকে মমতাদি আমাদের বলেছে কি গ্রামীণ রোডে যারা সরকার ছোট রোডগুলো আছে ওইখানে 5 টাকা 6 টাকা 12 টাকা 16 টাকা চলবে না, কিন্তু গ্রামীণ কী করছে, বাধ্য হয়ে আটকাতে এসছে, কিন্তু প্রশাসন কিছু শুনছে না। প্রশাসন সাইডে গায়ে দাঁড়ায় 100-200 টাকা করে লিখছে হাত দিয়ে, আর কিছু করতে পারছে না। বালিগাড়িগুলো কোথা থেকে আসছে? বালিগাড়ি হাড়াভাঙা ঘাট আছে, ডামালিয়া ঘাট আছে, তিরাটে ঘাট খুলেছে, অযথা বালু হচ্ছে। এখানে স্থানীয় যে পঞ্চায়েত দপ্তর সেখানে কি আপনারা কি জানেন? আমরা সবাইকে জানাচ্ছি, পঞ্চায়েতে জানাচ্ছি, ডিএম জানাচ্ছি, বিডিও জানানো হয়েছে, সবাইকে জানানো কথা তো আমাদের রিসিভিং আছে, কাগজ আছে, কিন্তু তাতেও কোনো অ্যাকশন হচ্ছে না। আমরা বাধ্য হয়ে গ্রামীণকে নিয়ে আজকে রোডে নামলো। আমাদের গ্রামীণকে নিয়ে নামার কোনো শখ নেই আমাদের। আজকে আমরা প্রশাসনকে জানালাম কি যদি এই আজকে দিন যদি আমরা আন্দোলন করেছি, যদি প্রশাসন না বুঝে তাহলে আগামী দিন আরও বৃহত্তরভাবে আমরা আন্দোলন করব। এরকম 2 নম্বর চলতে দেবো না। এখানে গ্রামীণকে বালু পাচ্ছে না, কিন্তু বাইরে থেকে 12 টাকা 16 টাকা ওভারলোড এসে গাড়ি নিয়ে যাচ্ছে। এই জন্য আমরা আন্দোলনে নেমেছি আজকে বাধ্য হয়ে। রামশঙ্কর সিং। আজকে আমরা যে সমস্যা নিয়ে এসেছি, এই যে গাড়ি ওভারলোডিং রাস্তাঘাট, সেই সমস্যা নিয়ে আমরা এখানে আজকে সব আন্দোলনে এসেছি। এই আন্দোলন আজকের নয়, এই আন্দোলন দীর্ঘদিনের আন্দোলন। কারণ এইখানে অলরেডি প্রত্যেক অফিসে, একটা ডিএম অফিস থেকে শুরু করে, বিডিও অফিস থেকে শুরু করে, পঞ্চায়েত অফিস থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা ডেপুটেশন অ্যাপ্লিকেশন সব জায়গায় দিয়েছি, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আমাদেরকে যদি কোনো রকম গাড়ি আটকানোর চেষ্টা করেছি, তো সেটা প্রশাসন দ্বারা আমাদেরকে হেনস্থা করা হয়েছে, হ্যাঁ কেস খাওয়ানো হয়েছে, কেস দেওয়া হয়েছে। আজকে বলুন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাস্তা নিয়ে বলছে যে এখানে যদি কোনো রকম বড় গাড়ি যে রাস্তায় চলাচল যোগ্য নয় সে রাস্তায় যদি চলে, তো তারা যেয়ে পরে পুলিশ থানায় বা কোনো ফাঁড়িতে বা থানাতে দ্বারস্থ হবে, কিন্তু আমরা হওয়ার পরও সেরকম কোনো কিছু ফল পাইনি। তার জন্যে আজকে আমরা এইখানে রাস্তায় আন্দোলন করতে আমরা বাধ্য হয়েছি। আমরা চাই এই বালি, এই যে একটা অবৈধ বালি চালাচ্ছে, এই বালি যেমন দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যায়। আমরা চাইবো এই ওভারলোডে চলছে, কোনো রকম কোনো কিছু প্রশাসনিক দিক থেকে কোনো রকম সাড়া শব্দ বা কিছু নেই।
তাই আমরা চাইবো দাদা যে এই বালি যেমন তাড়াতাড়ির মধ্যে বন্ধ হয়ে যায়। এই বালিটি কি নদীঘাট থেকে আসছে? নদীর ঘাট থেকে আসছে, আপনারা চলুন, আপনারা সাংবাদিক সবাই এসছেন, আপনারা ওইখানে বালি নদীর ঘাটে চলুন, নদীর কি অবস্থা আপনারা সেটা দেখতে পাবেন। আপনারা দেখে পরে দামোদরে চলুন, আপনারা দামোদরের তীরে চলুন, আপনারা পুরো নদীটাকে ইনভেস্টিগেশন করে দেখবেন যে কিছু নদী আর নদী নেই। এই নদীটি কি বৈধ না অবৈধভাবে বালি আসছে? ও অবৈধভাবে, পুরোপুরি অবৈধ। ওইটাকে একটা প্রশাসনিক তরভাবে একটা প্রশাসনিক সাপোর্ট নিয়ে পড়ে সমস্যা নেই এখানে এসেছে। আমাদের এখানে সমস্যা হচ্ছে, মেন সমস্যা হচ্ছে বালি গাড়ি চলছে, যার জন্য রাস্তাঘাটগুলো প্রচুর খারাপ হয়ে যাচ্ছে। গর্ভবতী মহিলা, সামনে আমাদের স্বাস্থ্যকেন্দ্র স্কুল আছে, সেখানে যাওয়া আসার খুব অসুবিধা। সামনে পঞ্চায়েত অফিস আছে, সেখানে যাওয়া আসার অসুবিধা। তো আমরা চাইছি এই বড় বড় গাড়িগুলো, বালির গাড়িগুলো যাতে বন্ধ হয় আর যাতে আমাদের সুযোগ সুবিধাগুলো ভালো হয়। দিদি কি প্রত্যেক দিনই প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে হ্যাঁ, প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে গাড়ি যায়, যার জন্য তো আমরা এখানে নেমেছি। এর আগেও অনেকবার এখানে আমাদের সব ধরনের নেমেছে, কিন্তু কি হয়েছে, কোনো সুরাহ হয়নি। যার জন্য আমরা এখানে আবার এসেছি, যাতে আমাদের এই মানে রাস্তাঘাটের জন্য কোনো ব্যবস্থা হোক বা বড় বড় বাড়ির গাড়িগুলো যেগুলো চলছে সেগুলো বন্ধ হোক। এই যে বলছেন বড় গাড়ি বালির গাড়ি যাচ্ছে, সেক্ষেত্রে তো দুর্ঘটনা তো ঘটতেই পারে। অবশ্যই দুর্ঘটনা তো ঘটেই, হ্যাঁ, প্রায়ই তো ঘটে। যার জন্য আমরা এখানে বলছি, বারবার করে বলছি যে আমাদের এগুলো ঠিকঠাক করার ব্যবস্থা হোক। আমরা চাই যাতে আমাদের পুলটা ঠিক হোক, রাস্তাঘাট ঠিক হোক, এই আমাদের দাবি। আর যত কিছু কাছে কি আপনারা জানিয়েছেন এখন পর্যন্ত? হ্যাঁ, জানানো হয়েছে, কিন্তু এখনো কোনো হয়নি, কোনো সুরাহ হয়নি। প্রশাসনে জানানো হয়েছে, তারপর আমাদের যে সামনে রয়েছে, কি বলে এগুলোকে, মানে সামনাসামনি যে মেম্বার রয়েছে, ও জানানো হয়েছে, কিন্তু সেখান থেকেও কোনো কিছু আমরা সুরাহ হয়নি। আপনারা কোথাকার গ্রামবাসী? আমাদের গ্রাম হচ্ছে ডামালিয়া। এখান থেকে ডামালিয়া গ্রাম থেকে ডামালিয়া আছে, হাড়াভাঙা আছে, সব তো আমাদের একই রাস্তা। এই রাস্তা হয়ে আমরা পেরিয়ে যাওয়া আসা করি, এই ছেলেমেয়েরাও স্কুল যাই আসে। এই যে বালির গাড়িগুলো বলছেন, এটা কি নদীঘাট থেকে আসে? হ্যাঁ, নদীঘাট থেকে আসে। এই কি বলে হাড়াভাঙা, তারপর তিরাট, এগুলো থেকে বালি ওঠানো হয় প্রতিনিয়ত। আমরা চাইছি এগুলো যাতে বন্ধ হোক আর আমাদের রাস্তাঘাটগুলো যাতে ঠিকঠাকভাবে মেরামত হয়। আর যতক্ষণ না ঠিক হয় আমরা এই অবরোধ চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম হচ্ছে টিঙ্কু বাউরি।